তো আমার 15 জন স্টুডেন্টের জন্য অলরেডি 9 জন ট্রেনার ইনবিল্ট করা, তার মানে বুঝতেই পারতেছেন আমরা কোয়ালিটিতে বিন্দু পরিমাণে ছাড় দিচ্ছি না। আমি সবগুলারই একটা মডিফিকেশন সিস্টেম এখানে নিয়ে এসেছি, যাতে করে একজন লার্নার খুব সুন্দরভাবে লার্ন করতে পারে, প্রফেশনাল ট্রেনিং করানো যায়। ওই পার্টগুলো নিয়েই স্টাডি করতেছি। অনেকেরই আদার্স এক্সের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এদের মাথার মধ্যে বাসা বেঁধে থাকে, তখন তাদেরকে আসলে মোটিভেশনও দিতে হয়। এক্স্যাক্ট, যে তার মধ্যে যে ধরনের পেইনগুলো আছে পেইনগুলো রিলিজ করে দেন আমার ওই জিনিসগুলো পুশ করতে হয়। যতটুকুন জ্ঞান অর্জন করতে পারছি তার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের টপ ট্রেনারগুলোই আমার এখানে কাজ করে। ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা অলরেডি এখানে ক্লাসে তো 5 থেকে 6 ঘন্টা এঙ্গেজ থাকবেই, আবার আবাসিকে যখন আমার ওখানে যাবে তখন বাসায় একজন মেন্টর তাকে গাইড করবে। যদি আমাদের ট্রেনারদের এবং আমার টাস্ক এবং কথা কোনো স্টুডেন্ট ঠিকমতো শোনে, আমি গ্যারান্টি এবং আপনাকে কমিটেড হইতে পারবো যে আমি তাকে মিনিমাম 50% টাকা মানি ব্যাক গ্যারান্টি দিব। সিস্টেমটা সবচেয়ে ভালো লাগছে আমার, সহজ ও সাবলীল ভাষায়। এটা আমার খুব আকৃষ্ট করছে। সহজ ভাষায় কিন্তু আমাদের সহজে মাথায় ক্যাচ করে এবং বোঝার সিস্টেমটা অন্যরকম, ব্যতিক্রম ধর্মী। তো আমি এই দিক চিন্তা করে আসলাম যে আমার প্রশিক্ষণের দরকার আছে। এটা আপনি তুলেছেন, জি আমি মানে কতটা নিখুঁত, কতটা ক্লিয়ার। প্রত্যেকে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল মাদারবোর্ড নিয়ে আইসির উপরে আছে প্রত্যেকে। আচ্ছা আচ্ছা। আর অলরেডি ট্রেনার আমার ওখানে দেখাচ্ছে, একজনকে দেখাচ্ছে, সিঙ্গেল দেখাচ্ছে। ওকে ওকে। বেকার ভাই বোনদের জন্য সুখবর, আজকে আমরা চলে আসছি খুবই সুপরিচিত একটা প্রতিষ্ঠান, মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, যেটা টেক কেয়ার ট্রেনিং সেন্টার। আমাদের সঙ্গে মুরাদ ভাই রয়েছেন, সাথে রয়েছেন রিঙ্কু ভাই, পাশে রয়েছেন মিম ভাই। আমরা কথা বলবো আজকের এই টেক কেয়ার নিয়ে। টেক কেয়ার মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আপনারা কিভাবে ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি, কতদিন আপনারা এখানে ক্লাস করবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। মূলত আমি বেসিক কিছু ইনফরমেশন দিতে চাই। একটা মোবাইল আপনি ইউজ করেন, সেই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, এটার ক্যামেরা নষ্ট হয়ে যায়, এটার মাইক্রোফোন নষ্ট হয়ে যায়, এটা হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা, সফটওয়্যার জনিত কোনো সমস্যা যদি হয়, তাহলে আমরা দৌড়ে যাই টেকনিশিয়ানের কাছে অথবা মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে। সেই সার্ভিসটা যদি আপনি নিজেই শিখে ফেলেন, যারা বেকার আছেন, এটা যদি আপনি নিজে শিখে ফেলেন, তাহলে আপনার কিন্তু একটা ইনকামের একটা চমৎকার রাস্তা হয়ে গেল। আমরা 15 বছর 20 বছর ধরে পড়াশোনা করি, এরপরে গিয়ে চাকরির জন্য আমরা চেষ্টা করি, কিন্তু চাকরির বাজারে গিয়ে দেখা যায় চাকরিও নাই। মাত্র 30 দিনে আপনি এই সার্ভিসিং সেন্টার থেকে যা সার্ভিসটা শিখবেন, আপনার বেকার জীবনের অবসানটাও ঘটবে। সেটার কিছু কার্যপ্রণালী কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব আপনাদেরকে, কিভাবে আপনারা 30 দিনে একটা কোর্স করে নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন এবং মাসে মাসে একটা ভালো পরিমাণ স্মার্ট স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। তো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়গুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। ওকে ভিউয়ার্স, চলে আসছি আজকে টেক কেয়ারে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। যারা আসলে নিজের বেকার জীবনটাকে অবসান করতে চান, তাদের জন্যই আজকে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে চলে আসছি। আমাদের সঙ্গে রয়েছেন মুরাদ ভাই। মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমান ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। টেক কেয়ার এটা আপনার নিজের প্রতিষ্ঠান? জি ভাই, ইনশাআল্লাহ। এর আগে তো আমরা আপনাকে পেয়েছি অন্যান্য প্রতিষ্ঠানে, আপনি ট্রেনার হিসেবে সেখানে ট্রেনিং দিয়েছেন। আজকে আপনার নিজের প্রতিষ্ঠানে চলে আসছে এবং আমার দর্শকরা যারা আছেন আপনাকে এখানে পেয়ে অনেক বেশি প্রাউড ফিল করবে। অলরেডি আপনার কোর্স শুরু হয়ে গেছে, স্টুডেন্ট অনেকেই ভর্তি হয়েছেন এবং ক্লাসগুলোও চলছে। ডিটেলে জানবো আপনার কাছ থেকে যে আমাদের দর্শক যারা আছেন, যারা বেকার আছেন, অনেকেই প্রবাসে থাকেন, বাংলাদেশে এসেও তারা এই কাজটা শিখে একটা তার লাইফটাকে অন্যভাবে অন্য পর্যায়ে নিয়ে যেতে চাই, তাদের জন্য আপনার এই ট্রেনিং সেন্টারটা বেস্ট হবে ইনশাআল্লাহ ভাই। এখন পর্যন্ত একটু যদি বলতেন আমাদেরকে যে আপনার এখানে কি কি আসলে শেখাচ্ছেন, এবং মোবাইল সার্ভিসিং, যেহেতু মোবাইল সার্ভিসিং এর তো অনেকগুলো পার্ট হয়, কিভাবে শেখাচ্ছেন, কোর্স কতদিনে, একটু ডিটেলে জানতে চাই। যদিও টেক কেয়ারটা করার পিছনে অনেকগুলো কারণ আছে, তো অন্য এক সময় কারণগুলো বলা যাবে। ওকে। তো আজকে টেক কেয়ারের সম্পর্কে আপনি কিছু কোশ্চেন করেছেন, যদিও এর আগে পরে আপনার সঙ্গে আমার অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো স্টিল নাও এই প্রতিষ্ঠানটা আমারই, আর আমার বললেও ভুল হবে, আমাদের। তার কারণ সবারই জানা উচিত এই প্রতিষ্ঠানটা আমরা 3 জন পার্টনার আছি। আচ্ছা আচ্ছা। আমার বাম পাশে আছে রিঙ্কু ভাই, আর ওই পাশে আছে মিম মুরসালিন। আচ্ছা আচ্ছা। আমরা 3 জনই এই প্রতিষ্ঠানটার ওনার। আচ্ছা, ওকে। অলরেডি আপনি আমাকে আরো কিছু কোশ্চেন করেছেন যে কোর্স কত দিনের, তারপরে আরো অনেক, আপনার না এটা দর্শকদেরও কোশ্চেন থাকবে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, পেমেন্ট সিস্টেম কেমন, তারপরে আমাদের কোর্স ফিটা কত, হ্যাঁ কি কি শিখবে, অল এভরিথিং। যদি এটা আমি একটু করে আপনাকে ক্লাসরুম বাই ক্লাসরুম আপনাকে ইন্ট্রোডিউস করে দিব, তার আগে আমি এখন চাচ্ছি যে আমার সঙ্গে বাদবাকি কথাটা আমরা বলবো ভিতরে বসে। তো আমার সঙ্গে আমাদের যে রিঙ্কু ভাই আছেন, রিঙ্কু ভাই একটু কন্ট্রিবিউট হোক এই প্ল্যাটফর্মে আসলে টেক কেয়ারের ব্যাপারে। ওকে, রিঙ্কু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফুল আলম রিঙ্কু।
আমি এই প্ল্যাটফর্মে বিগত লাস্ট মানে 15 ইয়ার্সের ইনশাল্লাহ এই ট্র্যাকে আসি। আচ্ছা আচ্ছা। তো নতুন করে শুরু করলাম টেক কেয়ার ট্রেনিং সেন্টার। ওকে। আসলে আমাদের উদ্দেশ্য একটাই, বেকারত্বর যে জায়গাটা আছে সেইটা দূর করার একটা লক্ষ্য নিয়েই আমরা ট্রাই করে যাচ্ছি যে আমাদের যারা আছেন তাদেরকে একটু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়াটা এটা যেতে পারে। আর পাশাপাশি আমাদের এইখানে যেসব ট্রেনার আছে, ট্রেনার যারা আছেন, যারা ট্রেন করে থাকেন, এটা আমি প্রায় অলমোস্ট এই 15 ইয়ার্স এক্সপিরিয়েন্সে যতটুকুন জ্ঞান অর্জন করতে পারছি তার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের টপ ট্রেনারগুলাই আমার এখানে আমি ফিল করি এটা টপ ট্রেনার এখানে মাশাআল্লাহ কাজ করেন। আচ্ছা আচ্ছা। এবং ওনারা সবাই স্টুডেন্ট একদম ফ্রেন্ডলি। আচ্ছা। আর ওনাদের কিছু সার্টিফিকেট আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখবেন প্লিজ। আচ্ছা, মানে যারা ট্রেনার আছে, হ্যাঁ যারা ট্রেনার আছে, আমার ট্রেনার এইখানে যারা ট্রেনার আছে দেখেন, এটা হচ্ছে এনএসডি এর সার্টিফিকেট। হ্যাঁ, এনএসডি এর ফুল মিনিংটা হচ্ছে এরকম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার একদম বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই এটা ডিরেক্ট পরিচালিত হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা লেভেল ক্রিয়েট আছে দেখেন, লেভেল 3, লেভেল 2, লেভেল 1। ওকে। আমার এখানে অলমোস্ট আমার এখানে যারা যে 6 জন টিচার আমি নিয়ে কাজ করতেছি, 4 জনেরই এটার লেভেল করা আছে। ওকে। এর মধ্যে এখানে যারা দেখতে পাচ্ছেন এরা অলমোস্ট 3 লেভেল পর্যন্ত লেভেল 3 পর্যন্ত কমপ্লিট। আচ্ছা। লেভেল 4টা অলমোস্ট কমপ্লিট। ওকে। সামনে এক্সাম দুজনের। আর হচ্ছে আর যে 2-3 জন আছেন ওনাদেরও সার্টিফিকেট হয়তো আমি এখন করি নাই, বাট ওইগুলো আমি করে দিব। ওকে। তার মানে আপনার এখানে যারা আছে সবাই তারা স্কিলড, অনেক মানে বাংলাদেশের সেরা ট্রেনারদের মধ্যে তারা অন্যতম। জি জি 100% স্কিল। আচ্ছা, তার মানে স্টুডেন্ট যারা এখানে ভর্তি হবেন আপনাদের কাছ থেকে বেস্ট সাপোর্টটা তারা পাবেন। হ্যাঁ হ্যাঁ 100% বেস্ট সাপোর্ট। এবং আপনারা তো হাতে কলমে শেখান। হ্যাঁ হ্যাঁ একদম হাতে কলমে। আচ্ছা, হাতে কলমে। তার মধ্যে একজন স্টুডেন্ট আপনাদের এখানে ভর্তি হলে সে হাতে কলমে শিখে যেতে পারবে এবং মার্কেট প্লেসে যখন সে কাজ করবে তার কাজে যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেইভাবে আপনারা অবশ্যই। আর আমাদের এখানে সব থেকে বড় যে সুবিধাটা পাচ্ছে, যদি কোনো স্টুডেন্ট সে লোকাল মার্কেটে একটা শপ নেয়, সে আমার এই টেক কেয়ার যতদিন আছে ততদিন পর্যন্ত তাকে আমরা মানে একদম লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি। ওকে। লাইফ টাইম তার যে কোনো প্রবলেম হলে সে অনলাইন থেকে নিতে পারে, ফিজিক্যালি আমার এখানে আসতে পারে, একদম লাইফ টাইম পর্যন্ত আমরা সাপোর্ট দেব। বাহ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রিঙ্কু ভাই। এখন আমরা আবার মুরাদ ভাইয়ের কাছে যেতে চাই। তো যেটা বলছিলাম, এখন আপনার ক্লাসরুমগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, তার আগে যদি কিছু বলতেন। হ্যাঁ রহমান ভাই, আসলে ক্লাসগুলো ঘুরে দেখার আগে আমার এই কাছে এই পাশে ছোট্ট একটা বক্স করা আছে, দেখছেন নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা। অল্প কিছু টুলস, অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমি যেহেতু এর আগেও এক্সপেরিয়েন্সড, অলরেডি 1500 থেকে 2000 স্টুডেন্ট নিয়ে কাজ করার একটা বিশাল অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অর্জন করেছি। তো সেই অর্জনের সাপেক্ষে আমার অনেক স্টুডেন্টরা আমার কাছে টুলসের কথা বলে। আচ্ছা। ওইখান থেকে দেখতেছি যে কিছু কিছু লোকজন টুলস দিয়ে খুব ভালো লেভেলেরই একটা সিন্ডিকেট পর্যায়ে চলে গেছে। ওইখান থেকে আমি একটু চেষ্টা করতেছি আমার এই যে টুলসের ব্যাপারটা, এটা আমার শুধুমাত্র স্টুডেন্টদের সাপোর্টের জন্যই। আচ্ছা। মানে এটাতে আমার কোনো প্রফিটের ইয়া নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য টুলসের ব্যবস্থাটা আপনি করছেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে আমি একটু দেখাবো। আমার এইখানে যদিও আপনার সঙ্গে আমি এই টপিকসে কথা বলবো সামনের দিকে, এইখানে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা, অলরেডি মনে হয় না যে আগে পরে অন্য কোনো প্রতিষ্ঠানে এমন কোনো জিনিস দেখছেন। না না, এরকম তো দেখি। অলরেডি আমার এইখানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকা আছে, একটা প্রবলেমের জাস্ট ফাইন্ড করার সিস্টেম আর কি। হ্যাঁ, উপরে একটা নিচে একটা মেমোরি কার্ড এবং উপরে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউনিটের। আচ্ছা। মোহাম্মদ সোহেল ব্যাচ নাম্বার 1। আচ্ছা। আর এটা হচ্ছে এমডি নাহিদ ব্যাচ নাম্বার 4। ওকে। দ্যাট মিনস আমাদের যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টরা অলরেডি, আমি আগে যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছিলাম ওখানে একটা সিস্টেমে আমি অ্যাসাইনমেন্ট করাইতাম। এখানে ট্রেনিং মডিউলটা আমি পর্যাপ্ত পরিমাণে মডিফাই করেছি। আচ্ছা। মানে আমি সবগুলারই একটা মডিফিকেশন সিস্টেম এখানে নিয়ে এসেছি, যাতে করে একজন লার্নার খুব সুন্দরভাবে লার্ন করতে পারে। আচ্ছা। তো ওখানে আমরা কিভাবে প্রফেশনাল ট্রেনার মানে ট্রেনিংদের ট্রেনিং করানো যায় ওই পার্টগুলো নিয়েই স্টাডি করতেছি। তার কারণ একটা বাচ্চা শিশুকে লার্নিং করানো আর একটা প্রফেশনাল লোকদেরকে লার্নিং করানো কিন্তু আলাদা পার্ট। অনেক অনেক। একটা বাচ্চা শিশুকে যদি আপনি বলেন, এই নাও তোমাকে চকলেট দিলাম, তুমি ক্লাস করো চুপচাপ বসে বসে, ও চুপচাপ বসে বসে ক্লাস করবে। কিন্তু একটা প্রফেশনাল লার্নার যে আসে, দ্যাট মিনস আমরা একটু অ্যাডাল্ট লার্নার যাদেরকে বলি, অ্যাডাল্ট লার্নারদেরকে লার্নিং করানো কিন্তু সো টাফ। এদের মাথার ভিতরে বিভিন্ন ধরনের কনফিউশন, বিভিন্ন ধরনের কোশ্চেন, তার মাঝে একটা বিগ প্রবলেম কি জানেন? এদের অনেকেরই ফ্যামিলিগত চাপ, অনেকেরই আদার্স একটা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এদের মাথার মধ্যে বাসা বেঁধে থাকে। তখন তাদেরকে আসলে মোটিভেশনও দিতে হয়। এক্স্যাক্ট, মানে পুরো ক্লাস
সিস্টেমটা কি আমাকে এমনভাবে কন্ট্রোল করতে হয় যে তার মধ্যে যে ধরনের পেইনগুলো আছে পেইনগুলো রিলিজ করে দেন আমার ওই জিনিসগুলো পুশ করতে হয়। আচ্ছা যেমন এই সিস্টেমে ইনশাল্লাহ এখন পর্যন্ত চলছে। তো আমি যদি একটু দেখাই, এটা আমার আসলে একটা ক্লাসরুম। ওকে, এটা আমার একটা 5 সিটের ক্লাসরুম, যদিও আমার জায়গাটা একটু ছোট, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলবো। এখানে আমার হলো 5 জন স্টুডেন্ট ক্লাস করে। আপনি যদি এদিক থেকে একটু আসেন তাহলে অলরেডি দেখতে পাবেন। এটা আমার হচ্ছে ট্রেনার ডেস্ক। ওকে, ট্রেনার ডেস্কের টুলসগুলো অলরেডি 2-1 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল মাইক্রোস্কোপ দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল হার্ডওয়্যার গান, ইন্ডিভিজুয়াল ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাইগুলো এখনো মিসিং আছে, চলে আসবে। আপাতত আমরা এক্সচেঞ্জ করে কাজ করতেছি। আচ্ছা, পিছনে আমাদের ট্রেনার আছে রিফাত, আমাদের ট্রেনার রিফাত, যার সঙ্গে আপনার এর আগেও অ্যানাদার প্রতিষ্ঠানে দেখা হয়েছিল। অলরেডি আমরা এখানে এক ঝাঁক ট্রেনার যারা এক্সপেরিয়েন্সড, প্রতিষ্ঠান নতুন হলেও আচ্ছা, মানে আমাদের ট্রেনিং সেশন পরিচালনার ব্যাপারগুলো কিন্তু এক্সপেরিয়েন্সড আসলে। এখানে আমার এই যে স্টুডেন্ট আছে 1 মাস, এর সঙ্গে যদি একটু কথা বলেন, কি যেন নাম আপনার? মোহাম্মদ নাজমুল হাসান। কতদিন আছেন নাজমুল হাসান? 1 মাসের মতো। 1 মাস হতে আরো কিছুদিন বাকি আছে। আচ্ছা, আমরা তো মনে হয় আপনার 1 মাসের কোর্স পরিচালনা করে থাকি। 1 মাসে আপনি এখন পর্যন্ত কি কি কাজ পারেন যদি আমাদের এই যে রোহান ভাই একটু বলতেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনার বেসিক কমপ্লিট করেছি, তারপর প্র্যাকটিক্যাল করতেছি, আপনার কম্পোনেন্ট ওঠানো ছোট বড়, তারপরে আইসি রিবোর্ডিং করা, এগুলো মোটামুটি 80%-এর উপরে শিখে গেছি। ওকে, মানে 80% অলরেডি কমপ্লিট আপনার, আর 20% হলে আপনি বাকিটা আমি আরো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আচ্ছা, হয়ে যাবে। ওকে, নাজমুল হাসান, আপনাকে আমি একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। কনফিউজড অনেকেই বলবে এটা রোহান ভাইয়েরই কোশ্চেন, এটা আমি করে দিচ্ছি রোহান ভাই। এটা হচ্ছে 1 মাসে কি আদৌ সম্ভব? এটা 1 মাসে তো প্রপার একদম যে 100-এ 100% নিতে সে তো পারবেন না। মিনিমাম 80-90% তো এখান থেকে কভার করা পসিবল। এখান থেকে 1 মাস পর চলে যাওয়ার পর যদি প্র্যাকটিস জন্য না যান তাহলে কি হবে? আচ্ছা, এই যে কাজটা, এই যে একটু আমরা যদি দেখি, এত শার্প একটা কাজ, এটা কি করেছে? এটা আপনি তুলেছেন? জি, আমি। মানে কতটা নিখুঁত, কতটা ক্লিয়ার। আপনি যদি একটু হাত দেন রোহান ভাই এখানে, তাহলে বুঝতে পারবেন। আপনি একটু হাত দিয়ে দেখেন রোহান ভাই, মানে কতটা শার্প এটা। হ্যাঁ হ্যাঁ, আসলে স্যার ওনাদের কিন্তু আইসি রিবোলিং এ যে করে অনেক। এটা কি অলরেডি রিভলভ করছেন আপনি আইসিটা? জি জি, এটা উনি ইএনএমসির কাজ করতেছে অলরেডি। হ্যাঁ, এটা ক্লিন করে নাই, অলরেডি বল করছেন, তাই না? ওকে, এটা আপনি এই যে এই কাজটা যে করলেন, এই যে এত সুন্দর একটা গুড কোয়ালিটির ফিনিশিং ওয়ার্ক, এই ফিনিশিং ওয়ার্কটা আপনার এখানে কোর্স চলতেছে 1 মাস এখন শেষ হয় নাই। জি না, এর মধ্যেই সে মোটামুটি অনেক কাজটা আগায় ফেলছে। তাহলে আশা করা যাচ্ছে যে আমরা 1 মাসে সফল হব, তাই তো? এই যে স্যার, আপনার কি অবস্থা? সম্ভব? আচ্ছা, আপনি একটু বলেন তো দেখি সম্ভব কিনা। আমার এখন আমাদের বেসিক আপাতত শেষ হয়েছে। আমরা এখন হ্যান্ড স্কিলগুলো ভালো করতেছি, অনেক চেষ্টা করতেছি মানে আরও ভালো করার জন্য। ইনশাল্লাহ পারবো। 1 মাসের মধ্যে আমরা অনেক কিছু শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রেনিং সেন্টার থেকে আপনি কতটুকু ফিডব্যাক পাচ্ছেন? তারা কেমন শেখাচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ, তারা অনেক মানে গাইডলাইন দিতেছে, এমনকি প্লাস আমাদেরকে অনেক দেখাশোনার মধ্যে রাখতেছে। আমাদের যেটা দরকার, যেটা ছিল, কনফিডেন্ট পাচ্ছেন তো? জি অবশ্যই সম্ভব। আপনার কাজের কি অবস্থা? প্রত্যেকে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল মাদারবোর্ড নিয়ে আইসির উপরে আছে প্রত্যেকে। আচ্ছা আচ্ছা, আর অলরেডি ট্রেনার আমার ওখানে দেখাচ্ছে, একজনকে দেখাচ্ছে, সিঙ্গেল দেখাচ্ছে। ওকে ওকে, মানে এই ব্যাপারটা খুবই মানে ফ্র্যাঙ্কলি ওকে, অনেক এটা করা হচ্ছে আমাদের R&D ল্যাব। এখানে আমাদের এখানে আমার একটা ডেস্ক হবে, এখনো ওয়ার্কিং প্রোগ্রেস। এখানে মিমের একটা ডেস্ক হবে ওয়ার্কিং প্রোগ্রেস, এটা আমাদের অপারেশনাল ডেস্ক। আচ্ছা, আর পাশেই আছে আমাদের সার্ভিস ল্যাবে আমাদের মিম আছে। আচ্ছা, সে সার্ভিস ইনচার্জ হিসেবে এখানে কাজ করতেছে অলরেডি। আচ্ছা, যদিও ফার্স্ট টাইম পরিচয় করিয়ে দিয়েছি মিম মুরসালিন, যদি এর সঙ্গে আপনার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছে এর আগে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সার্ভিস সেকশনে আসলে কাজ কি যদি একটু বলতেন ছোট করে? আপনি এতক্ষণ যা দেখছেন সেটা মনে হয় ট্রেনিং পারপাস। আমাদের এখানে ছোট্ট পরিসরে একটা সার্ভিস ল্যাব আছে। আচ্ছা, সার্ভিস ল্যাবে আপনি এখানে লাইভ যে কাজগুলো আসে, দ্যাট মিনস কাস্টমার যে হ্যান্ডসেটগুলো এখানে পাঠায় ওগুলো সার্ভিস করানো হয়। আচ্ছা, এবং কুরিয়ার থেকে আমাদের অনেক ফোন এখানে পাঠানো হয়, যেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে, অনেকে ঢাকার বাইরে থেকে পাঠায়। অলরেডি আমরা আবার এগুলো যত্ন সহকারে রিপেয়ার করে দেন আবার কুরিয়ারের মাধ্যমে কাস্টমারকে পাঠিয়ে দিই। এই বাইরের যে কাস্টমারগুলো আছে তারা এই সুযোগটা আমাদের এখান থেকে পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর অলরেডি আপনি দেখতেছেন আমাদের এখানে ইঞ্জিনিয়ার যারা আছে তারা কাজ করতেছে। এখানে স্যামসাং, ওপ্পো, ভিভো, রিয়েলমি, অলরেডি এখানে অনেকগুলো ট্যাব আছে দেখেন, এগুলো আজকে রিপেয়ার করেছে অলরেডি। এগুলো অলরেডি ডান,
এগুলো ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো সকল প্রকার সকল ব্র্যান্ডের ফোন আমাদের এখানে রিপেয়ার পারচেজ করা হয়। আর ভাই আচ্ছা, আপনি আচ্ছা। এখানে দেখেন, এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো এখানে কর্পোরেট প্রোডাক্ট, এগুলো আচ্ছা, এখানে লাইভ ওয়ার্ক হয়। আর ইভেন স্টুডেন্ট যারা আছে তাদেরকেও কিন্তু আমরা যারা অলরেডি দুর্বল বা ক্লাসে ভালোভাবে পারে না বা বুঝতেছে না ওইভাবে, তাদেরকে আমরা এই সার্ভিস লেভে ইন্ট্রো করে এই লাইভ ওয়ার্কগুলো তাদের দ্বারা করে। এতে করে হয় কি তারা আরো স্কিল হতে পারে এবং যে থিওরি ক্লাসগুলো করে এগুলোর সাথে আবার প্র্যাকটিক্যালি আরো ভালোভাবে বুঝতে পারে। এই সুযোগটা আমরা এই সার্ভিস লেভে তাদেরকে করে দিয়ে থাকি। এখন আসলে কিছু কোশ্চেন যেগুলো পিছনের করা ছিল, বলা হয়নি আপনাকে, সেই জিনিসগুলো আমাদের এখানে অলরেডি আমরা 1 মাসের প্রোগ্রামটা সাজিয়েছি। ওকে। তো 1 মাসের প্রোগ্রামে অলরেডি একটা চ্যালেঞ্জিং প্রেক্ষাপট, তার কারণ বিভিন্ন প্রতিষ্ঠান তারা 3 মাসের কোর্স রেখেছে, কিন্তু আমাদের এখানে 1 মাসের কোর্স এক্ষেত্রে আসলে কিছুটা চ্যালেঞ্জ ফেস তো করতেই হয়। তারপরে একটা মজার ব্যাপার অলরেডি দেখেছেন যে আমার একটা ক্লাসরুমের সিটিং পজিশন হলো 5টা, আর এই মানে ক্লাসটার সিটিং পজিশন হলো 10টা। অলরেডি আমার স্টুডেন্ট সংখ্যা কয়জন? মাত্র 15 জন। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে 15 জন স্টুডেন্টদের জন্য আমার ট্রেনার আছে অলরেডি 9 জন। ও মাই গড, মানে 15 জন স্টুডেন্ট, বাট আমার ট্রেনের সংখ্যা 9 জন। কি কারণে? এখন এইটার মানে বিভিন্ন ধরনের আমার ইউনিট বাই ইউনিট ক্লাস নেয় ওরা। আচ্ছা আচ্ছা। আমাদের একটা সেগ্রিগেশন ছিল, যে প্র্যাকটিক্যাল পার্ট তার অল্টারনেটকে, আবার থিওরিটিক্যাল পার্ট তার অল্টারনেটকে, আবার অ্যানালাইজিং পার্ট তার অল্টারনেটকে, ডিফারেন্ট টাইপ অফ অল্টারনেটের গিয়ে আমার অলরেডি 9 জন ট্রেনার এখানে। তো আমার 15 জন স্টুডেন্টের জন্য অলরেডি 9 জন ট্রেনার ইনবিল্ট করা। তার মানে বুঝতেই পারতেছেন আমরা কোয়ালিটিতে বিন্দু পরিমাণে ছাড় দিচ্ছি না। অলরেডি আমার টোটাল কোর্স মডিউলই হচ্ছে 1 মাসের। এবার ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা ধরেন আমি যদি একটু ক্যালকুলেশন করি, আদার্স ইনস্টিটিউশন যেখানে 3 মাস কোর্স করাচ্ছে, এটা খুবই ইনফরমেটিভ একটা ইনফরমেশন। আচ্ছা, ধরেন 3 মাসে সে পার ডে 2 ঘন্টা ক্লাস করতেছে, তার মানে অলরেডি সে 90 × 2, তার মানে 180 ঘন্টা, রাইট? তার মানে 180 ঘন্টা। আর আমি এখানে কি করতেছি দেখেন, আমার কোর্স কয় দিনের? 1 মাস 30 দিন। তো অলরেডি 30 দিনে আমার এখানে ক্লাস করতে পারতেছে 5 ঘন্টা পার ডে ইনটু 30 দিন, তার মানে 150 ঘন্টা। 150 ঘন্টা, তার মানে 3 মাসে করতেছে সে কত? 180 ঘন্টা। আর এখানে সে 1 মাসে করতেছে কত? 150 ঘন্টা। এখন আপনি বলতে পারেন ভাই 1 মাসে কি এত লোড নেওয়া পসিবল? এখানে একটা টুইস্ট আছে। কেমন টুইস্ট? মফস্বল অঞ্চল থেকে যে ছেলেপানগুলো উঠে আসে, আমি অনেককে চিনি, অনেকের সঙ্গে আমার এত ভালো সম্পর্ক স্টুডেন্ট হিসেবে। কারণ আপনি জানেন ইতিমধ্যে আমার 1500 থেকে 2000 স্টুডেন্ট অলরেডি সার্ভাইভ করে, বিভিন্ন জায়গায় আছে, অনেকে কাজে আছে, অনেকে কাজে নাই। তো ওর সুবাদে অনেক সময় আমার এরকম তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে অনেকে তার একটা সম্পদ রেখে তারপরে টাকা কালেক্ট করছে। কারণ আমরা কিন্তু বাংলাদেশে সবাই মধ্যবিত্ত বলা চললেও ভুল হবে, নিম্নবিত্ত সবাই। তো সেই প্ল্যাটফর্ম থেকে অনেকেই দেখা যায় তার একটা গচ্ছিত সম্পদ, সেটাকে সে রেখে তারপর টাকাটা কালেক্ট করছে। অনেকের মায়ের কোনো গহনা, সেটা গচ্ছিত রেখে তারপর অনেকের গরু ছাগল, অনেকের জমি জমা, অনেকের লোন করে, অনেকের সমিতি থেকে টাকা উঠে, এরকম অসংখ্য পরিমাণে এক্সপেরিয়েন্স এবং তিক্ত অভিজ্ঞতা আমার আছে। তো এখান থেকে যে ঘটনাটা ঘটে সেটা কি হচ্ছে দেখেন, 3 মাসে একটা ছেলে যখন কোর্স করে সে দিচ্ছে কত? 35,000 টাকা, 30,000 টাকা সে এক্সাম্পল। তো এরপরে 3 মাসে তার থাকতে খাইতে প্রতি মাসে তার অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12,000 টাকা খরচ হচ্ছে কিনা? 3 মাসে তার এক্সট্রা খরচ আরো কত? 3 × 36,000 টাকা। এবার আসেন 3 মাস পর যখন আমি ওই কেন্দ্রেটকে বলতেছি আপনি কোর্স শেষ করছেন, তাহলে এবার কিছু টুলস ম্যাটেরিয়ালস কিনে আপনি কাজে বসে যান, তখন সেই স্টুডেন্ট আমাকে বলে কি জানেন, যে ভাইয়া আমি তো অনেক কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করে কাজ শিখতে আসছিলাম, আমি টুলস কিভাবে কিনবো? ওখান থেকে আমার মাথায় আসলো এই একটা লজিক্যাল পয়েন্ট আপনাকে একটু নোটেট করতে হবে। আর একটা লজিক্যাল পয়েন্ট হচ্ছে গিয়া এই দুটো এক জায়গায় মিশবে, কিভাবে মিশবে সেটাই বলে দিচ্ছি। ধরেন একটা ছেলে 2 ঘন্টা ক্লাস করলো, 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ক্লাস করে সে 22 ঘন্টা কি করে? ঘুরে বেড়ায়। তার মানে 22 ঘন্টায় কিন্তু সে 2 ঘন্টা শিখলো, সেটা কিন্তু আউট হয়ে গেল, চলে যায়। আর আমি এখানে যেটা করতেছি, আমার এখানে অলরেডি আগামী মাসে আবাসিক সিস্টেম চালু হচ্ছে। তো অলরেডি আমার ওখানেও মেন্টররা থাকবে, তার মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা অলরেডি এখানে ক্লাসে তো 5 থেকে 6 ঘন্টা এঙ্গেজ থাকবেই। আবার আবাসিকে যখন আমার ওখানে যাবে তখন বাসায় একজন মেন্টর তাকে গাইড করবে। দ্যাট মিনস সে কিন্তু 24 আওয়ারের ভিতরে ঘুমানো ছাড়া বাদ বাকি ম্যাক্সিমাম টাইমটাই থাকবে এই টাচের ভিতরে। দ্যাট মিনস ওখান থেকে এই জায়গাটা কিন্তু বেশি ইফেক্টেবল, 3 মাস থেকে 1 মাসটা বেশি ইফেক্টেবল। আমি জানি এটা শোনার পরে অনেক প্রতিষ্ঠান এটাকে ইউটিলাইজেশন করার চেষ্টা করবে, তো করলেও আশা করি ভালো। তার কারণটা কি দেখেন, তবে এটা করা এত সহজও না, মানে এর পিছনে সিলেবাস মডিফিকেশনের একটা ব্যাপার আছে। অলরেডি আমি কিন্তু প্রজেক্ট বেসড লার্নিং নিয়ে এসেছি, এটা আমি একটু হিডেন রাখবো। এটা আমার যারা আপনার ভিউয়ার্স আছে তারা যখন আসবে এখানে তখন বুঝতে পারবে যে প্রজেক্ট বেসড লার্নিংটা কেমন।
এখানে আমি মাইন্ড ম্যাপিং এবং হলো ব্রেন স্টর্মিং এর মাধ্যমে একটা সিচুয়েশন রেখেছি। তো যেখানে বলতেছিলাম আমি আবার, তো ওখানে দেখেন এই যে সে সর্বক্ষণ এই টাচে থাকতেছে, তার মানে কি তার মাথার ভিতরে এই কাজটা বারবার হিট করতেছে, দিস ইজ পজিটিভ পয়েন্ট। আচ্ছা, এরপরে আসেন তার 1 মাসের কোর্সের কারণে তার 2 মাসের টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। হ্যাঁ। আবার আমার এই যে ট্রেনিং সেন্টার, এটা লোকেশন কোথায়? এটা মিরপুরে। তাইলে আদার্স যে জায়গাগুলো আছে লাইক হাতিরপুল, গুলিস্তান এরিয়া যদি বলেন, ওই এরিয়াটা কিন্তু একটু বেশি পরিমাণে কস্টলি এরিয়া, বাট মিরপুর জোনটা কিন্তু মিনিমাইজেশন এরিয়া। মানে এই এরিয়াতে কিন্তু আপনার লিভিং কস্ট বলেন বা অ্যাকোমোডেশন বলেন, এগুলো কিন্তু কম। তো দেখবেন সে যদি 1 মাসে এখানে এই কম কষ্টের ভিতরে থাকে, তার মানে 2 মাসের সে টাকা যেটা বাঁচায় ফেলতেছে, সে 2 মাসের টাকা দিয়ে সে কিন্তু টুলসটা কিনে মানে খুব দ্রুত ফিল্ড লেভেলে সার্ভাইভ করতে পারতেছে। দ্যাট মিনস আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। 3 মাসের যে প্রতিষ্ঠান আছে, আমি বিশেষ করে একটা প্রতিষ্ঠানকেই বলবো, নাম বলবো না, একটা প্রতিষ্ঠানকে যারা বোঝা তারা বুঝে যাবে, একটা প্রতিষ্ঠানকেই বলবো যে তাদের 3 মাসের স্টুডেন্ট, আমার 1 মাসের স্টুডেন্ট, আমি চ্যালেঞ্জ করবো। আচ্ছা, ওপেন চ্যালেঞ্জ করবো আমি, যে আমার 1 মাসের স্টুডেন্ট তাদের 3 মাসের স্টুডেন্ট, যে আমার 1 মাসের স্টুডেন্ট তাদের 3 মাসের স্টুডেন্টের থেকে বেশি শার্পার। তার পেছনে অনেকগুলো লজিক্যাল কারণ কিন্তু আমি আপনাকে বলেছি। সে কিন্তু এখানে ঘুমানো ছাড়া বাদ বাকি ম্যাক্সিমাম টাইমটাই ব্রেনের ভিতরে তার এই কাজটা হিট করবে। এটা সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এখন আরো কিছু কোশ্চেন ছিল আপনার। আমার এখানে স্টুডেন্ট আছে কিছু, তাদের সঙ্গে টুকটাক কথা পরে বলবেন। তো আমার এখানে কোর্সটা 1 মাসে, এটা তো সবাই জেনেই গেল। আমার কোনো অফ ডে নেই। আচ্ছা, প্রতিদিন ক্লাস এবং আমাদের ট্রেনারদের আছে রোস্টিং টাইপের অফ, রোস্টিং অফ। ওকে, মানে এটা আমরা করেছি কি দেখেন, 1 মাসের কোর্সে যদি আমি আবার সপ্তাহে বন্ধ রাখি, তার মানে 1 মাসের 4টা সপ্তাহ 4 দিন কিন্তু 4 দিন আবার চলে গেল। আমি চাচ্ছি না একটা স্টুডেন্টের ক্যারিয়ারে কোনো ধরনের হ্যাম্পার হোক। ওকে, কোনো ধরনের হ্যাম্পার হোক। এবং আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আরেকটা তথ্য দিতে যাচ্ছি, যে স্টুডেন্টদের 3-4টা জিনিস আছে, তারা এই ভিডিওটাকে ইগনোর করবেন। আজকে পর্যন্ত কেউ এই কথা আপনার ভিডিওতে বলে নাই, আমি মুরাদ বললাম। কেন বললাম জানেন? প্রথমত তার পেটে ব্যথা এবং মাথা ব্যথা থাকতে পারবে না। আচ্ছা। দ্বিতীয়ত তার কোনো ধরনের ফাঁকিবাজি করার টেন্ডেন্সি থাকতে পারবে না, কারণ 1 মাস কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল পিরিয়ড টাইম। স্ট্রাগল পিরিয়ড 30টা দিন আপনার লাইফের গেম চেঞ্জ হয়ে যেতে পারে। যেটা আপনি বললেন যে অন্য প্রতিষ্ঠান 3 মাস টাইম নেয়, সেখানে আপনি 1 মাসে করতেছেন। 1 মাসে 30 দিনে সেই গেম চেঞ্জিং পজিশন আপনার জন্য আসতে পারে। জাস্ট ম্যাজিক্যাল মুভমেন্ট। ওকে, ম্যাজিক্যাল মুভমেন্ট। এবং আমি আপনার এই ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশন দিতে যাচ্ছি, যদি আমাদের ট্রেনারদের এবং আমার টাস্ক এবং কথা কোনো স্টুডেন্ট ঠিকমতো শোনে, আমি গ্যারান্টি এবং আপনাকে কমিটেড হইতে পারবো যে আমি তাকে মিনিমাম 50% টাকা মানি ব্যাক গ্যারান্টি দিব। 50% টাকা মানি ব্যাক গ্যারান্টি দিব আফটার কোর্স, যদি সে ফেলিওর হয়। বাট শর্ত আছে এখানে আমার। কি শর্ত? আমি যে টাস্কগুলো তাকে দিব, সেই টাস্কগুলো এবং টাইম এইগুলোকে সে মেইনটেইন করতে হবে একদম। আই থিঙ্ক এখন পর্যন্ত কোনো ট্রেনিং প্রতিষ্ঠান এই ধরনের কোনো চ্যালেঞ্জ আজকে পর্যন্ত ছড়ে নাই, যেটা আমি ছড়তেছি। লিখিত, যদি কোনো ক্যান্ডিডেট বলে যে এটা লিখিত যাইতে হবে, আমি লিখিত যাবো, তবে তার সঙ্গে আমার এই লিখিতও যাইতে হবে যে সে আমাকে লিখিত দিবে যে সে 30টা দিন আমার কাছে নিজেকে স্যালেন্ডার করে দিবে। ওকে, আউটপুট রেজাল্ট ইনশাল্লাহ আমি আনার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্নে আসি, যেটা আমি শুরুতেই করেছিলাম, যে আপনাদের কোর্স ফিটা কত করে নিচ্ছেন? আমাদের কোর্স ফি এখানে আমরা আপাতত রেখেছি 32,000 টাকা। আচ্ছা, কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট সিস্টেম নেই। অনেক প্রতিষ্ঠান বলবে ইনবক্স, বাট আমার এখানে নো ইনবক্স। আচ্ছা, সিটিং ক্যাপাসিটি কম, আগেই বলতেছি 15 জন। তো আমার এখানে নো ইনবক্স। কেউ বলবে আপনাকে এখানে কমেন্টস করার পরে অনেকেই বলবে ভাই কোর্স ফি কত, আমাদের এখান থেকে একজন বলবে ইনবক্স করেন। নো ইনবক্স ভাই, 32,000 টাকা কোর্স ফি। কোনো ধরনের ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম নাই। তবে হিউম্যানিটি বলে একটা কথা আছে। আচ্ছা, যদি কারো কোনো ওই ধরনের সমস্যা থাকে, আমরাও তো দিন শেষে মানুষ, ওই মনুষ্যত্বর জায়গা থেকে একটা ব্যাপার স্যাপার থাকবে, সেটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এটা কিন্তু কমনের কথা বলতেছি না। দেখা যায় যে কেউ দিতে 5 দিন 7 দিন একটু লেট হবে, একটু সেদিক হয়তো হতে পারে, সেটা আপনারা মানবিকতার জায়গা থেকে সেটা ছাড় দিবেন না। এক্স্যাক্ট। এবার আরেকটা জিনিস আপনাকে দেখাই, আমার ক্লাসরুমের ভিতরে টোটালি একটু আউটলুকটা আপনি একটু দেখেন। আসলে অনেক সুন্দর করে আপনি বিভিন্ন বিষয় আসলে অলরেডি, যাতে করে সে একটা স্টুডেন্ট যখন ক্লাসরুমে ঢুকবে, তার জন্য এনভায়রনমেন্টাল ব্যাপারটাই যেন সাইকোলজি, সেটা যেন কাজ করে, যেন একটা ওয়ার্কিং মোমেন্টাম, একটা ওয়ার্কিং মোমেন্টাম। সেটাই অলরেডি আমাদের এই একজন ভাই আছে, ভাই আসলে যথেষ্ট পরিমাণে এক্সপেরিয়েন্স। আচ্ছা, অলরেডি যদি একটু ভাইয়ের সঙ্গে আপনি কথা বলেন তাহলে বুঝতে পারবেন। ওকে, জি, আসসালামু আলাইকুম। রোহান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কতদিন আছেন এই প্রতিষ্ঠানে শিখছেন? এই প্রতিষ্ঠানে আমি আসছি 6 তারিখ। 6 তারিখ, তার মানে আজকে আমাদের স্টার্ট হয়েছে।
আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে মাত্র 11 দিন। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কুড়িগ্রাম জেলা থেকে। কুড়িগ্রাম। আচ্ছা, কুড়িগ্রাম থেকে আসেন, তার মানে ঢাকাতে এখন অবস্থান করতেছেন কাজটা শেখার জন্য। আসলে আমি কাজ করি মূলত 9-10 সাল থেকে। আচ্ছা। হ্যাঁ, আসলে আমি ইতিপূর্বে কোনো প্রশিক্ষণ নেইনি। আচ্ছা, আমি এই মুরাদ কিন্তু এই স্যারকে- পেশার সাথে আছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে আমি মুরাদ স্যারকে প্রায় বিগত 2 বছর হবে ওকে, 1.5-2 বছর ধরে আপনি ফলো ওনাকে করতেছেন? ফলো করতেছি। আচ্ছা তো ওনার মানে ট্রেনের যে সিস্টেমটা সবচেয়ে ভালো লাগছে আমার, সহজ ও সাবলীল ভাষায়। হুম। এটা আমার খুব মানে আকৃষ্ট করছে। আচ্ছা। সহজ ভাষায় কিন্তু আমাদের সহজে মাথায় ক্যাচ করে এবং ওনার বোঝার সিস্টেমটা অন্যরকম, ব্যতিক্রম ধর্মী। তো আমি যেহেতু কোনো প্রশিক্ষণ নেইনি, তো আমি এই দিক চিন্তা করে আসলাম যে আমার প্রশিক্ষণের দরকার আছে। আচ্ছা। একা একা তো সম্ভব না ভাই। সম্ভব না, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য মূলত স্যারের কাছে আসা আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমি সাকসেসের happy। পথে নাকি? জি, আমি হ্যাপি। আচ্ছা আচ্ছা, 11 দিনে আমি মনে করছি বুঝে পুরো ফেলছেন কিছু আপনি শিখিনি। মোটামুটি। আচ্ছা, ওকে ওকে। 11 দিনে একজন স্টুডেন্টদের আত্মবিশ্বাস, কনফিডেন্ট তার অন্য লেভেলে চলে confidence- গেছে। আমি কেন আপনাকে চ্যালেঞ্জ করেছি বলে বুঝতে পারছেন এবার? হ্যাঁ। যে আমার কনফিডেন্স যদি না থাকে আমার স্টুডেন্ট নিয়ে, তাহলে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ করা সম্ভব না। আরেকটা ইনফরমেশন আমি আপনাকে দিতে যাচ্ছি। হুম। এরা দুইজন হচ্ছে আগের প্রতিষ্ঠানের, তো আমি যেখানে আগে চাকরি করতাম, ওকে, তো এরকম কিছু প্রতিষ্ঠান মানে কিছু স্টুডেন্ট আছে, তাদের এই মেসেজটা তাদের জন্য। আচ্ছা আচ্ছা, আমার যারা স্টুডেন্ট আছেন তারা যদি কোনোভাবে মনে করেন যে আমার আরও কিছু আপগ্রেশন দরকার, যদি আপনি ফিল্ড লেভেলে কাজ করে থাকেন, তাহলে আমার প্রত্যেকটা ব্যাচে 2 জন করে স্টুডেন্টদের জায়গা আপনাদের জন্য ফ্রি করা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটাকে আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। মানে আমার প্রিভিয়াস কর্মসংস্থানের জায়গার যত স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা যদি কোনো জায়গাতে আটকা যায় এবং মনে করে যে না আমার আরও মুরাদ ভাইকে প্রয়োজন, হ্যাঁ, তাহলে সেটা উইদাউট কস্ট আচ্ছা আচ্ছা প্রতি ব্যাচে 2 জন করে। আচ্ছা, চমৎকার একটা অফার। এর কারণ কি জানেন? আপনার এই ভিডিওতে হ্যাঁ, অ্যানাদার কোনো প্রতিষ্ঠানে আমি বলেছিলাম লাইফ টাইম ব্যাক সাপোর্ট। আচ্ছা আচ্ছা, তাইলে একটা গুড কোশ্চেন। আপনি একটু আগে আমাদের সার্ভিস ল্যাবে গিয়েছিলেন, হ্যাঁ। সার্ভিস ল্যাবে দেখতে পেয়েছেন যে আমাদের অনেকগুলো কাজ বক্সের ভিতরে। হ্যাঁ, অলরেডি আমাদের যে কোনো একটা কনফিডেন্সিয়ালগত কারণে বলা যাবে না, যে কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এমইউ হয়েছে অলরেডি, সেটা আমাদের টেক কেয়ারের পেজ থেকে মানুষ দেখতে পাবে, চাপাবাজি না, আচ্ছা। রিয়েলি। যে আমাদের অলরেডি 10,000 পিস কোয়ান্টিটি, 10,000 পিস কোয়ান্টিটির একটা বিগ কাজ আমাদের ডিল সাইন হয়েছে। ও, এই প্রতিষ্ঠান করবে, সার্ভিস করে দিবেন? সার্ভিস করে দিব আমরা, এক্স্যাক্ট। আচ্ছা আচ্ছা, তো তার একটা কিছু স্যাম্পল নমুনা আমাদের কাছে মাত্র ঢুকছে। আচ্ছা আচ্ছা, তো আগামী 15 থেকে 20 দিনের ভিতরে একটা বিগ কোয়ান্টিটি আরো ঢুকবে। আর ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার যে ইঞ্জিনিয়াররা আছে তারা আগামী 1 মাস যদি অনবরত টানা কাজ করে তাও শেষ করতে পারবে না। আচ্ছা, তো যে কথাটা আপনার, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন, এর আগেও বলেছি আমরা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে এসেছি, বিভিন্ন ধরনের লিঙ্ক লবিং আমাদের আছে, সেখানে তো আমরা জব সুইচ করে দিতে পারবোই। হ্যাঁ। এবং আমার ভবিষ্যতে আরো কিছু প্ল্যান আছে। অলরেডি আমি আপনাকে টুলসের কথা বলেছি, হ্যাঁ। অলরেডি আমার আরো কিছু সার্ভিস সেন্টার কেন্দ্রিক প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, তো আমার এখানকার যারা কাজ শিখবে তাদের ভিতরে গুড পারফর্মার যারা, ভালো পারফর্মার যারা, তারা আমার এই টিমের সঙ্গেই কাজ করতে পারবে। আদারওয়াইজ সে যদি বিজনেস দিতে যায়, সেক্ষেত্রে বিজনেস কনসালটেশন তো আমার কাছ থেকে পাবেই। এক আচ্ছা কথায়। আচ্ছা, ওকে। আচ্ছা, আর্নিং এর ব্যাপার যদি আমরা একটা মানে অ্যামাউন্টের কথা যদি বলার চেষ্টা করি, যে আসলে কি পরিমাণ এখান থেকে আর্ন করা সম্ভব? মোটেও লাখ লাখ টাকা না। আচ্ছা, তাহলে আগেই বলে দিলাম ভাই, এটা নিয়ে আমি রীতিমতো হতাশ। একই কাজ আপনি মফস্বল অঞ্চলে করলে যে টাকা বিল হবে, গুলিস্তানে করলে ওইটা হবে না। ওই কাজ মোতালেব প্লাজায় করলে ওইটা হবে না। ওই কাজ ইস্টার্ন প্লাজায় করলে ওইটা হবে না। ওই কাজ আপনার যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে করলে ওইটা হবে না। এবার আপনি চিন্তা করেন, লাখ লাখ যে কথাটা বলি, আপনি যদি রিজিক বিশ্বাস করেন, তকদির যদি বিশ্বাস করেন, আপনি প্যাশনেট হবেন কাজের দিকে, আমি প্যাশনেট হব আমার কমিটমেন্টের দিকে। এতদিন যাবত আমি এক্সপেরিয়েন্সলি ট্রেনিং প্রফেশন চালায় আসতেছি, দ্যাট মিনস অবশ্যই এই পজিশনটা আসলে জেদ বশত করা। আচ্ছা, যেহেতু জেদ বশত করা, সেহেতু আমি আমার স্টুডেন্টের ব্যাপারে কতটা কনসার্ন সেটা আপনি বুঝতে পারতেছেন। এই জন্য আমি কোনোভাবেই বলবো না যে সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা আচ্ছা, সে যদি মিনিমাম 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারে, আই থিঙ্ক, আমি মনে করি এটা গুড। আমি মনে করি এটা গুড। ওকে, অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ রোহন ভাই। আমরা লাস্টে আপনার অ্যাড্রেসটা বলে দিতে চাই। শিওর। হ্যাঁ, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা, খুবই সুপরিচিত, এবং এটার লিফটের 13, অফিস নাম্বার 1415। ওকে, চমৎকার। প্রতিষ্ঠান নেম টেক কেয়ার ট্রেনিং সেন্টার, নামের মধ্যে টুইস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার ট্রেনিং সেন্টার, হ্যাঁ, নামের মধ্যে টুইস্ট আছে। আচ্ছা, তো আজকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।